নাকি ডিপজল সাহেবকে 6 ঘন্টার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে ডিপজল সাহেব যদি যেটা ঘটেছে এটার প্রত্যুত্তর জবাব না দেন তাহলে নাকি তারা নিয়ম অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়া সেই সিদ্ধান্ত নেবেন। বিষয়টিকে কীভাবে দেখছেন? না এগুলো আসলে এগুলো হলো মানে বাচ্চা ছেলেদের যেরকম কথা হয় না, সেরকম বাচ্চা ছেলেদের মতো কথা। এটা কোনো নির্বাচনী, এটা কোনো আচরণের বিধির মধ্যে পড়ে কি না এই জিনিস জানি না। ডিপজল সাহেব হলো দানবীর, তার কাছে যদি কেউ সাহায্যের জন্য আসে সেটা কি সে কখনো না করেছে? এবং আজকে বলেন প্রযোজক সমিতি বলেন, পরিচালক সমিতি বলেন, যত সমিতি বলেন, যখন পিকনিক হয়, যখন ইফতার পার্টি হয়, তখন সে ডিপজল সাহেবের কাছেই যায়। তখন তারা যায়, তখন যদি কেউ প্যান ড্রাইভ দিয়ে ভিডিও করে দেয় যে এই সমিতির কিন্তু ওখান থেকে সে দান এনেছে, এটা কি পান? তখন তো নির্বাচন নাই। এখন হলো নির্বাচন, তাকে কিভাবে হেয় করা যায়, একজন ভালো মানুষকে কিভাবে চেতানো যায়, একটা ভালো পরিবেশকে কিভাবে নষ্ট করা যায়, সেরকমই কিছু। আমার কাছে মনে হয় না যে এটা তেমন কিছু হবে। হ্যাঁ, আপনাদের মাধ্যমে যেগুলো শুনতে পাচ্ছি এগুলো যদি কাটিয়ে ওঠে, যে জিনিসগুলো এখন মানে উল্টাপাল্টা কথাবার্তা শোনা যাচ্ছে, আসলে নির্বাচন যেহেতু কালকে, আমরাও এরকম আজ করতে পারছিলাম যে কিছু একটা মানে অনেক দিন আগে থেকেই পায়তারা চলছে যে একটা নির্বাচনটাকে বানচাল করার জন্য। তা আমরা শতভাগ চেষ্টা করেছি, আমরা মুখ বন্ধ করে আছি। আমরাও কিন্তু মানুষ, আমাদেরও মুখ আছে, আমরা কিন্তু ওইভাবে বলছি না কারো বিরুদ্ধে। আমাদের প্যানেল ছাড়া অন্য প্যানেল যেটা আছে মোস্ট জুনিয়র সবাই, একজন ছাড়া। এদের ভিতরে যারা যেহেতু তারা জুনিয়র, তারা নতুন অনেকে, বা আমাদের সমবয়সী বা সিনিয়র যারা আছে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। যারা শিল্পী তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এখন মানে আস্তে আস্তে দিন যত যাচ্ছে তত কঠিন হচ্ছে, কারণ আগে ছিল শুধু শিল্পীরাই আসতো এবং আরও সংগঠনে যারা আছে তারাও আসতো, সবার সাথে সবার দেখা হতো। এখন যখন মনিটরিং চলবে, আমি কোথায় যাচ্ছি, আমি কি করছি, আমি মানে প্রাণ খুলে কথা বলতে পারবো না, সে জায়গাটা আমাদের খুব দুঃখজনক ব্যাপার। যে আমরা যদি প্রাণ খুলে, আমরা কারণ শিল্পী যারা অনেক কৌতুক অভিনেতা আছে, অনেকে আমরা জোক বলি, অনেকে অনেক ধরনের দুষ্টামি করি, এগুলো তখন করতে পারবো না। এইসব জিনিস থেকে আমরা বিরত থাকতে হবে আমাদের। আমরা প্রথম থেকে চেয়েছি আমার পুরো প্যানেল, আমাদের এই মিশা সওদাগর এবং ডিপজল সাহেবের প্যানেল সবসময় বলে এসেছে যে আমরা আমাদের গায়ে না লাগা পর্যন্ত আমাদেরকে যাই বলুক আমরা কিছু বলবো না, আমরা পরিবেশ ভালো রাখবো। আমরা এখনও তাই করছি, আমাদের পরিবেশ আমরা ভালো রাখবো। আমরা সুষ্ঠু নির্বাচন চাই সবার সম্মুখে এবং সবাইকে নিয়ে আমরা নির্বাচন করব এবং একটা ভালো রেজাল্ট আসবে আশা করি।